போலீஸ் பாதுகாப்புலாம் இருக்கா இல்லையா? শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় জনপ্রিয় নায়ক এবং রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি রাজনৈতিক সমাবেশ ছিল। এতে যোগ দেন তার হাজার হাজার সমর্থক। নির্ধারিত সময়ের 7 ঘন্টা পর বিজয় জনসভায় যান। সমর্থকরা সারাদিন ধরে তার জন্য অপেক্ষা করেন। অনেকেই না খেয়েছিলেন। এমন পরিস্থিতিতে তীব্র গরম ও পানির তৃষ্ণা থেকে কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর এ পদদলনের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, জনগণকে বিজয়ের বাসের কাছে যেতে নিষেধ করার পরও অনেকে কাছে যাওয়ার চেষ্টা করায় সামনে থাকা মানুষ চাপা পড়েন। এ সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক বলেন, বিজয়ের দলের পক্ষ থেকে শুরুতে কারুর জেলার লাইট হাউস চত্বরে সমাবেশের অনুমতি চাওয়া হয়, কিন্তু তার আগের দুটি সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হওয়ায় ওই সংকীর্ণ জায়গায় সমাবেশের অনুমতি দেয়া হয়নি। হাজার দশেক মানুষ আসার কথা থাকলেও সমাবেশে হাজির হন 27,000-এর বেশি মানুষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোক বার্তায় এ ঘটনাকে দুঃখজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিজয় শোক জানিয়েছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে 20 লাখ ও আহতদের প্রত্যেককে 2 লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে 10 লাখ রুপি ও আহতদের প্রত্যেককে 1 লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান। এদিকে সাধারণ মানুষের হামলার আশঙ্কায় বিজয়ের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।